গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 91তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন নদী নিরক্ষরেখাকে দুইবার অতিক্রম করেছে? খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। নিম্নলিখিত কোন নদী নিরক্ষরেখাকে দুইবার অতিক্রম করেছে? সঠিক উত্তর অপশন ডি, কঙ্গো নদী। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? 5টি স্টার দিয়ে রেখো। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? সঠিক উত্তর অপশন এ, ইয়াংসি নদী। বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি? খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি? সঠিক উত্তর অপশন সি, অ্যাঞ্জেল জলপ্রপাত বিশ্বের উচ্চতম জলপ্রপাত। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? এই প্রশ্নটিও 5টি স্টার দিয়ে রেখো। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? সঠিক উত্তর অপশন ডি, কুঞ্চিকল জলপ্রপাত ভারতের উচ্চতম জলপ্রপাত। ভারতের প্রাচীনতম কয়লা খনি নিম্নলিখিত কোনটি? ভারতের প্রাচীনতম কয়লা খনি নিম্নলিখিত কোনটি? সঠিক উত্তর অপশন ডি, ভারতের প্রাচীনতম কয়লা খনি রানীগঞ্জ। ভারতের ধানবাদ কোন সম্পদের জন্য বিখ্যাত? ভারতে ধানবাদ কোন সম্পদের জন্য বিখ্যাত? সঠিক উত্তর অপশন বি, কয়লার জন্য বিখ্যাত। নিম্নলিখিত কোন আকরিক থেকে আয়রন কার্বনেট নামে ডাকা হয়? নিম্নলিখিত কোন আকরিকটিকে আয়রন কার্বনেট নামে ডাকা হয়? সঠিক উত্তর অপশন এ, সিডেরাইট আকরিককে আয়রন কার্বনেট নামে ডাকা হয়। ভারতে কোন ধরনের আকরিক লৌহ বেশি পরিমাণে পাওয়া যায়? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। ভারতে কোন ধরনের আকরিক লৌহ বেশি পরিমাণে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন সি, হেমাটাইট। প্রাকৃতিক গ্যাস উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? প্রাকৃতিক গ্যাস উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? সঠিক উত্তর অপশন বি, আসাম। ভারতের কোন শহর মিকা ক্যাপিটাল অফ ইন্ডিয়া নামে পরিচিত? 5টি স্টার দিয়ে রেখো। ভারতের কোন শহর মিকা ক্যাপিটাল অফ ইন্ডিয়া নামে পরিচিত? সঠিক উত্তর অপশন ডি, কোডারমা ভারতের মিকা ক্যাপিটাল অফ ইন্ডিয়া নামে পরিচিত। ভারতের সর্ববৃহৎ জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? ভারতের সর্ববৃহৎ জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? সঠিক উত্তর অপশন এ, কয়না জলবিদ্যুৎ কেন্দ্র। ভারতের খনিজ ভাণ্ডার নামে পরিচিত কোনটি? খুবই সহজ একটি প্রশ্ন। ভারতের খনিজ ভাণ্ডার নামে পরিচিত কোনটি? সঠিক উত্তরটি তোমার জানা থাকলে কমেন্ট করো। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো।
জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, কলকাতায়। শিলং শহর কোথায় অবস্থিত? শিলং শহর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, খাসি পর্বতে শিলং শহরটি অবস্থিত। পাকিস্তান প্রস্তাবটির জনক কে? পাকিস্তান প্রস্তাবটির জনক কে? সঠিক উত্তর অপশন ডি, চৌধুরী রহমত আলী। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, অমৃতসরে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন কোনটি? মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন কোনটি? সঠিক উত্তর অপশন ডি, কোনটি নয়। এখানে সঠিক উত্তরটি হবে অসহযোগ আন্দোলন। ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন কে? ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন কে? সঠিক উত্তর অপশন বি, স্যার সিরিল র্যাডক্লিফ। নিম্নলিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হন? 5টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হন? সঠিক উত্তর অপশন সি, অ্যানি বেসান্ত। ভাস্কো দা গামা কবে ভারতে পদার্পণ করেন? ভাস্কো দা গামা কবে ভারতে পদার্পণ করেন? সঠিক উত্তর অপশন এ, 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা ভারতে পদার্পণ করেছিলেন। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।